শহরে বা গ্রামে, জলে বা ছলে, বলে কৌশলে রমজান মাসে আত্মসংযম যেমন ভ্রাতৃত্ব ও বন্ধন বৃদ্ধি পায়, তেমনি মূল্য বৃদ্ধি, সাহারির অর্ধরাত জাগরণ অথবা সারাদিনের মনে মনে বা ভুলে খেয়ে ফেলার চিত্রও কিন্তু বিরল নয়। রমজান মাসের দৈনন্দিন জীবনের তেমনই একটি আলোকচিত্র নিয়ে আসছে একটি নাটিকা। ভাই আমানুল্লাহ ভাই ভিডিও দেখতেছেন, দেখেন কোয়ালিটি দেখেন। শয়তান রাজ্যের রাজা, ছেড়ে দে আমাকে। রমজান চলে এসেছে, এখন তোকে বেঁধে রাখা হবে এক মাসের জন্য। আল্লাহর বান্দারা এই এক মাস শান্তিতে আল্লাহর ইবাদত করবে, তোকে এক মাস বেঁধে রাখা হবে। ভালো হবে না বলে দিচ্ছি, ছেড়ে দে বলছি। হাবিব ভাই, হাবিব ভাই ছেড়ে দে বলছি আমাকে। শয়তান রাজ্যের রাজা, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, সব ব্যবসায়ীদের ধোঁকা দেব দেখে দেখে শিখেছি। কোন শয়তান বান্দায় আছে তাতে কি হবে, আমরা সব মানুষকে ধোঁকা দেব তাকে বলবে। তবু টাকার ভেতরা সবই খাবো বেজাল নিয়তে। এমনা থাম, এমনা ওস্তাদ ডাকে, ওস্তাদ ডাকে। ওস্তাদ, জি ওস্তাদ। সবাই দাঁড় দায়িত্ব শোন। আমি যেহেতু শয়তান রাজ্যের রাজা, মাইকেল ইবলিস আমাকে 2 মাসে বাইন্দা রাখিচ্ছে, তোরে যার যার দায়িত্ব বুঝাইয়া দেই। জি ওস্তাদ। সুন্দর হয়ে হাম হবে। জি ওস্তাদ। তুই ইয়েস ক্যাপ্টেন। তোর কাম হইলো রমজান মাসে ব্যবসায়ীকে দুকা দেওয়া, ব্যবসায়ীকে বরবার করা। জি ওস্তাদ। আর তুই নাকি বলাইছেন ক্যাপ্টেন, তোর কাম হইলো রমজান মাসে নামাজি ব্যক্তিকে দুকা দেওয়া, যারা ইমান আমল ভালো করে। আর তুই তোর একটা গুরুত্বপূর্ণ কাজ হইলো, তুই রমজান মাসে যুবক যুবতীদের ধোকা দিবি। এই কাজটা আমি অনেক আগে থেকে করে আসছি। মানে আমাকে কিছু বলিবেন না ওস্তাদ? অবশ্যই, তোর একটা গুরু দায়িত্ব আছে। জি ওস্তাদ। তোর কাম হইলো বিকালের কালে সূর্য করানোর টাইমে মানুষের মাথা গরম ভরিয়ে দেওয়া, পারবি না? জি ওস্তাদ। সবাই যার তার দায়িত্ব বুঝে পাইছস? জি ওস্তাদ। উস্তাদ, স্যালুট উস্তাদ। আমাদের উপর অর্পিত এই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব। উস্তাদের সময় হয়ে গেছে, নামাজ পড়ে আসি। ওস্তাদ কমে যান, যাচ্ছি তো তারাবি নামাজ পড়তে। কয় কি সারাদিন রোজা থাইকা কষ্ট কইরা এখন নামাজে যাবেন, বাসায় যান, বাসায় যায় রেস্ট লন। আরে না না না, তারাবি না পড়লে রোজা হবে নাকি? তারাবি হচ্ছে রোজার সাক্ষী। কইছে আপনারে, কইছে তারাবি কি ফরজ? ফরজ হলো রোজা। ও বুঝতে পেরেছি, আমার কলবে শয়তানে ধরেছে। আমি কিন্তু দোয়া দূর করা শুরু করবো। আপনি কি শয়তান নাকি? কি কয়, কি কয়? তা তোরা কি? আমি কলো, আমি তোমার আরে, আমি তোমার বিবে, আমি তোমার কাছের মানুষ। আলহামদুলিল্লাহ, রোজা রমজান মাস সব সামনে চলে এসেছে। আচ্ছা যাই না। আরে ওস্তাদ কই যান, কই যান, কই যান? ওস্তাদ তারাবি তো পড়বেন, তা কয় রাকাত পড়বেন? তারাবি নামাজ তো 20 রাকাত, 20 রাকাতই করবো। ভুল ভুল, আপনি ভুলের মধ্যে আছেন। সেই দিন ওয়াজ মাহফিলে হুজুর কইলা শুনলেন না? তারাবির নামাজ তো
12 রাকাত 12 রাকাত 12 আরে আমার বাপ চাচা দাদা নানারা তো 20 টাকা দিয়ে পড়ছে, আমিও 20 টাকা করবো। আপনার দাদা নানা পড়ছে সেরা গেঞ্জি সেরা লুঙ্গি, আপনি কি ওই সেরা লুঙ্গি সেরা গেঞ্জি পরেন? না পড়ি না। আচ্ছা যাই তাহলে নামাজ পড়ি। আরে ওস্তাদ কই যায় কই যায়? নামাজ তো পড়বেন, তা কয় রাকাত পড়বেন ওস্তাদ? 12 রাকাত হুজুরে বলিছে না। আপনি স্মার্ট জুনের লোক, ইউটিউবের হুজুর কইছে দেখছেন না? নামাজ 8 রাকাত, সাথে দলিলও দেখাইছে। দলিল 8 রাকাত আর দলিলও দিছে। আচ্ছা তাহলে 8 রাকাত পড়ি। আরে ওস্তাদ কই যায় কই যায়? 8 রাকাত নামাজ পড়বেন তা আপনার গুনাহ হবে না? যে 20 রাকাত কইতে হ্যাঁ ঠিক, যে 12 রাকাত কইছে ও ঠিক। ঠিক বলছিস তো। আচ্ছা তাহলে এশার নামাজটা পড়ে আসে। আরে কই যায় কই যায় কই যায়? ওস্তাদ এশার নামাজ পড়ে চলে আসবেন, আশেপাশের মানুষজন দেখবো না, একটা মান ইজ্জতের বিষয় আছে না? কথা কিন্তু ঠিক, গেল 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 মানে তো সব- বাণিজ্যতের ব্যাপার সেপার। আমরা কি ভুল কথা কই? আমরা কি শয়তান? আচ্ছা তাহলে বাসায় যাই। ব্যস্ত কেন? বাসায় যে কি করবেন? বাসায় যে এশার নামাজ পড়বো। কি কয় এত গ্যাঞ্জামের মধ্যে নামাজ পড়ার দরকার আছে? ওস্তাদ বিড়ি খাইবেন? সারাদিনে একটা বিড়িও খান নাই, এই লং বিড়ি, সারাদিনে একটাও খাই নাই, একটা খাওয়া যায়। এই লং ওস্তাদ মাথায় রেস্ট করেন রে। ঘুম পাইছে। ওস্তাদ, ঘুম করেন, ঘুমান। ওস্তাদ এই খেলাটা কেমন দিলাম? মোর ব্যাপক ভালো লাগছে, তোকে উপর মুই সন্তুষ্ট। আপনি খুশি তো আমরা খুশি ওস্তাদ। কাম কিন্তু এখনো শেষ হয় নাই, জি ওস্তাদ। বাকি কাজ সুন্দর হয়ে হরতে হবে। ওস্তাদ আমার যে বাইন্দা রাখছে এর জন্য কামে যেন কোনো ব্যাঘাত না ঘটে। ওস্তাদ যা কাম হর। এই যে দেখ ওস্তাদ বেচা বিক্রি শুরু হয়ে গেছে, যা ধর ধর বেচা বিক্রি শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই। রোজা তো চলে এলো। ধর, কাজ কর। অবশ্যই তা কতটুকু লাগবে? চিনি লাগবে 10 কেজি, শরবতে বেশি লাগে জানেন না? আচ্ছা চিনি তো কইরা বেছেন আপনি কোন? চিনি তো মুই চিনি কত কইরা বেসপা? কিডা আমি তোমার আবেগ, আমি তোমার বিবেক। কয় কি কথা কিসব? চিনির দাম কত এটা কি জানো? না চিনির দাম তো 50 টাকা। কেন মুই তো 50 করে কিনছিলাম। চিনির দাম বাড়ছে বাজারে, কত বাড়ছে? 160 টিয়া। আচ্ছা মুই তো দাম বাড়ার আগে কিনছিলাম, মুই কম দামে বেচতে পারি, সমস্যা নেই। কি হয়েছে? কমে বেচলে বাজারে যে 160 টিয়া বেচবে, এটা তোমার লস হয়ে যায় না? আসবে না কয় কি তো মুই যে 60 টাকা করে কিনছিলাম, তা মুই যদি বেশি দামে পেয়েছি তা এটা মোর হারাম হয়ে যায় না? কে বলেছে? কে বলেছে? আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছে। ইয়া সবের কাজ। হালাল? হালাল হালাল তা চিনি কত টাকা করে? 160 টিয়া। হ্যাঁ ভাই চিনি আছে 200 টাকা কেজি। 200 টাকা। ওস্তাদ খয়রাতি হালাল বলে দিলা, জুতার বাড়ি মেরে জুতার বাড়ি। না না না, রোজার মাসে আমি কোনো জুতার বাড়ি দিব না। ওস্তাদ জুতা বাইরে গালি গালাজ করেন, গালি গালাজ করেন। আস্তাগফিরুল্লাহ, রোজার মাসে কেউ গালিগালাজ করে? আপনারা কারণ তোমার নব তোমার নলেজ অন্য অন্য জায়গায় চিনি বেশি 160 টাকা কইরা, আপনি 200 করে বেচেন কিন্তু। আরে ভাই বাজারে তো চিনির দাম বাড়ছে, তার উপরে এটা এলাকার দোকান, দাম তো একটু বাড়বেই। যদি 200 টাকা করে কিনতে পারেন তাহলে কিনেন, আর নাহলে ওই যান বাজারে যান। এইবার তো দে হালাল বলে দিলা, জুতার বাড়ি দে দে দে। রোজার মাসে আমি কোনো সহিংসতা জড়াবো না, রোজার মাস হচ্ছে রহমতের মাস। যাই হোক ভাই 10 কেজি ঘটনা ঘটতে আছে, আমরা যাই পলাই ওস্তাদ। ব্যবসায়ী তো বল্টু তো নামায়া দিছি ওস্তাদ। তোকে দুইজনের উপর আমি খুশি। ও তবে তোদের আরো বাড়াইতে হবে, দোয়া করে দিলাম।
জি ওস্তাদ আশীর্বাদ দিয়ে দিলাম রাগামহর অনেক রাত হইছে ঘুমাইতে হবে। অকি ওড়া হলো অকি কি করো তুমি ঘুমামু সেরিতে আমার ওড়া লাগে আজকে রোজায় অনেক কষ্ট হয়েছে তাহলে তো তোমার অনেক কষ্ট এর থেকে ভালো তুমি ঘুমায়ো না তুমি ঘুমাইলে তো তোমাকে জুতা দিয়ে পিঠাও তোলা যাবে না তাই পারবো কি কেন মোবাইল দেখো ফেসবুক চালাও ইউটিউব দেখো রিলস দেখো না না রোজাতে এসব কিছু দেখা যাবে না আরে তাহলে VPN অন করিয়া ফ্রি ফায়ার গেম খেলো না খেলাম না ওই গেমটা অবশ্য ভালো হ্যাঁ তোমারে কইছে গেমটা ভালো না আরে বেটা সামাজিক জিনিস দেখো সামাজিক ইংলিশ সিনেমা আছে না তার একটা দেখো ওই সিনেমা বেশি দেখা যাবে না সিনেমা দেখা পাপ রোজার সময় পাপ করা যায় হ্যাঁ তোমারে কইছে রমজানে পাপ করন যাইবো না এখন যদি তুমি সেরি না খায়া প্রথম না রাখো তাহলে তোমার আরো বড় পাপ হইবে এর থেকে সিনেমাটা দেখো যদি একটু পাপ হয় পাপ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো পাপই ভালো 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 তাও একটা কথা তাহলে ফোনটাই দেখি দেখো একটু ক্রমে যাও ক্রমে যাও এবার একটু ডিস্কো ডিস্কো দেখো ডিস্কো 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 ওস্তাদ মালটা ডোজ কিন্তু একটু বাড়ার লাগবে যাতে করে মালটা সারা দিনটাই চলে যায় ঠিক কইছিস তুই জোর খাবো জোর খাবো আসল সবই খাবো ঠিক যাক খাওয়ান দাওয়ান ভালো হয়েছে এখন একটু বই হাতে নামাজ কালাম পয়রা তারপর ঘুমাবো নে ওই যাওয়া নামাজে সেহেরি করছো হক করছি আলহামদুলিল্লাহ তা নামাজের তো এখনো মেলা বাহি আছে এখনই যদি নামাজে যাও নামাজে যায় কি তুমি বইয়া থাকবা হ্যাঁ বললাম একটু জিকির আজকে করলাম আরে বেটা সারা রাত কিন্তু তুমি ঘুমাও নাই তার থেকে বলি কি 15টা মিনিট একটু রেস্ট নাও না, না। তারপরে নিরিবিলি নামাজটা পড়িও না না রেস্ট নেওয়া যাবে না তাহলে আমি নামাজ পাবো না আরে বেটা খায়া উঠাই কোথায় লাইতে হয় না গেলে ঢেকুর দিলে সব উঠে যাবে এর থেকে ভালো আসো লাউ চাও তুমি পড়ো গো সজনী ফুলের চাই ঘুমিয়ে পড়ো গো সজনী ফুলের বিছানা এই মালটা কি ঘুমাইছে এই অবস্থা ঘুমাইছে মালটারে আর আসরের আগে উঠানো যাইবে না এ হাল আর ফজরও খাইছি জোহরও খাইছি আসরও খাবো এ ল তোকে ডিউটি আছে এ নেই তোরা আজকে ডিউটি করবি ঘুমা তোরা এনে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে করো কি উঠ দেখছো নি বেলা কয়টা হইছে এই হালা পড়ার উঠা ঘুম থেকে উঠা আসলে ওয়াক করেছে তো কান্দ চিক 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 কয়টা বল চারটা আরে আল্লাহ ফজর গেল জোহর গেল চারটা আসরে নামাজ আরে কই যাও আরে বেটা নামাজের গোড়া হইল গিয়া ফজর তুই ফজর পড়স নাই নামাজের মাথা হইল গিয়া জোহর তুই জোহরও পড়স নাই এখন কি তুই এক লাফে তার কাছে আগায় উঠতে যাস এর থেকে ভালো তুই আবার ঘুমিয়ে পড়ো গো সজনী ফুলের বিছানায় ঘুমিয়ে পড়ো গো সজনী সুন্দর হয়েছে আমি তাদের উপর সন্তুষ্ট
হায় রে, শয়তানের ধোকায় পড়ে তারাবির নামাজটা মিস দিলাম। রমজান মাস শয়তানের ধোকায় কইরা মানুষের কত জুলুমই না করে লাইছি। দাম বেশি যাওয়ায় কি চেতাচেতি না করলাম না, রমজান মাসে দর্শক, রাগারাগি করা ঠিক এটা হচ্ছে আমাদের সমাজের আসল চিত্র। সামনে রমজান মাস, আমি যদিও শয়তান, কিন্তু আমি যে মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে প্রতিনিয়ত আমরা শয়তানের ধোকায় পড়ে এরকম ছোটখাটো ভুলগুলো করে ফেলি। সুতরাং সামনে রমজান মাস, আমরা চাইবো আপনার রমজান মাসে প্রতিনিয়ত এই শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাইবেন এবং রমজান মাসে নিয়মিত ইবাদত করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শয়তান সবেই ইন্ডিয়াতে পাতার কর।